হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ছেলের বার্থডে ছিল, তাই এই বার্থডেতে আমার অনির জন্য আমি অনেক কিছু রান্না করেছি। চিকেন কষা, 5 রকমের ভাজা আর শাকের তরকারি আরও অনেক কিছু। তো 5 রকমের ভাজার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে গাজর আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার পটল আর কুমড়ো ফুলটা কেটে বেছে রেখেছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। যেহেতু পটেটো আর ক্যারটটা আগে থেকেই বয়েল করে রেখেছিলাম, তাই আমাদের বেশিক্ষণ ভাজতে হবে না। এবারে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজার পর যখন আলুগুলো গায়ে বাদামি কালার চলে আসবে, তখনই এই আলুগুলো তুলে নেব। এবার ওই কড়াইয়ে পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। যখন দেখবেন পটলের গায়ে বাদামি কালার চলে এসছে, তখনও এই পটলগুলো তুলে নেব। পটলটা ভাজতে মিনিমাম সময় লাগবে 15 মিনিট। এবার ভেজে নেব কুমড়ো ফুল। কুমড়ো ফুলগুলো আগে থেকেই বেছে এবং ধুয়ে রাখা ছিল। কুমড়ো ফুলগুলো ভাজতে সময় লাগবে মিনিমাম 10 মিনিট, এর থেকে বেশি কোনো সময় লাগবে না। নুন আর হলুদ দিয়ে অবশ্যই ভাজবেন। এবার আমার অনির জন্য মাছ ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। মাছের গায়ে যখন দেখবেন এক পিঠটা হালকা বাদামি কালার চলে এসছে, অপর পিঠটা পাল্টে আর একবার 10 মিনিটের জন্য ভেজে নেব। মাছটা তুলে নেওয়া হয়ে গেলে পেঁপে আর গাজরটা ভেজে নেব। যেহেতু পেঁপে আর গাজর আগে থেকেই বয়েল করে রেখে দিয়েছিলাম, তাই ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। দেখুন, সমস্ত রকমের ভাজাভুজি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে 6 রকমের ভাজা রয়েছে, আমি এখানে 5 রকমের ভাজা আমার অনিকে দেব। আমার ছেলের বার্থডের জন্য চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। চিকেন কষা রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। দেখুন, ডেকোরেশনটা আমি করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি ভিডিও চাইলে সবার আগে আপনাদের কাছে পৌঁছাই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।